সরল অঙ্ক করতে গেলে কয়টা সূত্র লাগে? দুইটা সূত্র লাগে। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটা সূত্র সরল অঙ্ক করতে লাগে। তো এই অঙ্ক করতে গেলে ভালো মতো খেয়াল করে দেখো, এই যে বর্গের যে সূত্র রয়েছে তার ডান পাশের অংশ অর্থাৎ নিচের যে অংশে প্রথমে a স্কয়ার শেষে বি স্কয়ার আর মাঝখানে কি আছে 2ab। আর এই জায়গার মধ্যে যে প্রদত্ত রাশিটা আছে এই জায়গায় তারা একটু কি করছে এলোমেলো ভাবে লিখে দিছে, কারণ এলোমেলো ভাবে লিখে দিছে দেখে হয়তো তোমাদের সমস্যা হয়েছে। কি এলোমেলো ভাবে লিখে দিয়েছে দেখো, তারা এই বি স্কয়ারটাকে সামনে সামনে আনছে আর 2ab টাকে পিছনে দিছে। এই তো তোমাদের মাথাটা ঘুরে গেছে, ঠিক না? তোমরা এটা সুন্দর করে সাজাও লিখতে পারবা, কি করতে পারবা সুন্দর করে সাজিয়েও লিখতে পারবা, আবার সুন্দর করে না সাজিয়েও অঙ্কটা করতে পারবা। আমি বুঝাইতেছি একভাবে, তোমরা মনোযোগ দাও। তো আমি কি বলেছিলাম, এই অঙ্ক করতে গেলে কি করতে হয়? ধরি দিতে হয়। কি দিতে হয়? ধরি। তাহলে আমরা লিখি যে ধরি কোনটা ধরতে হয়, যাদের যেটার উপরে স্কয়ার আছে সেটা ধরতে হয়। তাহলে এটার উপরে স্কয়ার আছে, এটার উপরেও স্কয়ার আছে। তাহলে আমরা লিখি, মনোযোগ দাও, 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান কি ধরবো? a। আবার 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x সমান কি লিখবো? b। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখবো। কি লিখবো? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। আচ্ছা, প্রদত্ত রাশিটা কি লেখার কোনো প্রয়োজন আছে? আমি এখানে লিখতেছি না, তোমরা লিখে নিবা। কেন? কারণ উপরেই তো প্রদত্ত রাশিটা আছে, আমি ওইটা দেখে দেখে নিচে লিখে ফেলতেছি, ঠিক আছে? কিন্তু প্রদত্ত রাশিটা আমি লিখবো না। প্রদত্ত রাশিটা কি করবা? তোমরা নিজেরাই লিখবা। আমি মনে করো এই প্রদত্ত রাশিটা এখানে আছে, এটা চিন্তা করে নিলাম, ঠিক আছে? তাহলে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এটা মানে কি? 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এটা মানে কি? a। তার উপরে কি আছে? a স্কয়ার, তারপরে কি চিহ্ন আছে? প্লাস, তারপরে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x এটা মানে কি? b। তাহলে আমরা কি লিখবো? b এর উপরে স্কয়ার, তারপরে এটা কি? মাইনাস, তারপরে সূত্রের এটা কি? 2। তাহলে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এটা মানে কি বলো? এটা মানে হলো a। আবার 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x এটা মানে কি? b। তাহলে এটা b। আচ্ছা, এই সূত্রটাই কি করছে? এই মাইনাস 2ab টাকে শেষে এনে লিখছে। কোথায় লিখছে? শেষে লিখছে বা শেষে হয়েছে। তো এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি। ওটাকে আমরা কি করব? মাঝখানে যেহেতু থাকে তাহলে আমরা কোথায় নিয়ে আসবো? মাঝখানে নিয়ে আসি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কয়ারটাকে শেষে লিখলাম। এটা কি বুঝার কিছু আছে? যার যার চিহ্ন তার সামনে হয়েছে শুধু সইরা গেছে। কি হয়েছে? সইরা গেছে। তাহলে এটা সূত্রটা কি? a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এখন এটা কি লিখবো? a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা কি করব? এর পরিবর্তে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 লিখবো। তাহলে আমরা লিখবো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট, তারপরে মাইনাস চিহ্ন বির পরিবর্তে লিখবো 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি দেব? সেকেন্ড ব্র্যাকেট, এখানে কি দেব? হোল স্কয়ার। কি লিখবো? হোল স্কয়ার। এখন আমরা কি জানি, কোনো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এটা হলো কৌশল। এটা কি? কৌশল। তাহলে আমরা এখন এটা লিখি 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2। আর কোনো ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো 2 এর সামনে প্লাস আছে, সেটা কি হবে? মাইনাস 2। আবার 5 এর সামনে প্লাস আছে, তাহলে কি হবে? মাইনাস 5x স্কয়ার। 3x এর সামনে প্লাস মাইনাস আছে, তাহলে ওটা কি হবে? প্লাস 3x। কি কথা বুঝতে পারছো? তারপরে প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার। এখানে 5x স্কয়ারের সামনে কি চিহ্ন আছে? প্লাস। আর এখানে 5x স্কয়ারের সামনে কি আছে? তাহলে একটা সামনে প্লাস আর একটা সামনে মাইনাস থাকলে কি করতে হয়? মাইনাস করতে হয়। কারণ 5টার থেকে 5টা বাদ দিলে কয়টা থাকে? একটাও না। তাহলে এটা কি যায়? কাটা যায়। মাইনাস 3x, এখানে কি আছে? প্লাস 3x। এই একটার সামনে মাইনাস আর একটার সামনে প্লাস, তাহলে এটাও কি হবে? কাটা যাবে। মাইনাস করলে কাটা যাবে। কারণ এখানে কি থাকলো? মাইনাস 2 মাইনাস 2। এখন যদি ক্লাস 6 এর ওই নিয়মটা না জানো, একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন সেটাই বসে এবং অঙ্কটা যোগ করতে হয়। এই নিয়ম জানতে হবে, ভুলে গেলে হবে না। একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন সেটাই বসে আর অঙ্কটা যোগ করতে হয়। এই তোমাদের এই অঙ্ক করাইতে আমার কষ্ট হয় কেন জানো? কারণ তোমরা এই যে টুকিটাকি যে নিয়মগুলো আছে এগুলো তোমরা শিখে আসো নাই, অথবা যারা আমার কাছে পড়ো তাদেরকে শিখাইছি, তারা এই দিক দিয়ে শিখছো, ওই দিক দিয়ে বাইর করে সিঙ্গাপুরে পাঠাই দিছো। কেমনে শিখবা? তাহলে এখন এটা কি হবে দেখো, -4। কি হবে? -4 এর উপরে আবার কি হবে? স্কয়ার। তারপরে আমি বলেছিলাম যে মাইনাস চিহ্নের উপরে যদি জোর পাওয়ার থাকে, কত পাওয়ার? মাইনাস চিহ্নের উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়? প্লাস হয়। কি হয়? প্লাস হয়। সহজ কৌশল। মাইনাস চিহ্নের উপরে যদি জোর পাওয়ার থাকে সেটা কি হয়? প্লাস হয়। তাহলে মাইনাস চিহ্নের উপরে জোর পাওয়ার আছে না বিজোড় পাওয়ার আছে? 2 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? স্কয়ারটা কি 2, স্কয়ারটা কি 2, তাহলে 2 জোড় না বিজোড়? জোড়। তাহলে মাইনাসের উপরে যেহেতু জোর আছে, জোর পাওয়ার আছে, তাহলে মাইনাসটা কি হবে? প্লাস। তাহলে এখানে প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন আছে?
নাই। এখন এখন 4-এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে কত হয়? 16, 4 4 16, এই যে 16। এটার আবার আরো একটা নিয়ম আছে, দেখো এভাবেও বোঝা যায়। -4 এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে -4 গুণন -4, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, 4 4 16। এখানে তো প্লাস চিহ্ন দিলেও চলে, না দিলেও চলে। কোনো অঙ্কের সামনে প্লাস চিহ্ন দিলেও প্লাস, প্লাস চিহ্ন না দিলেও প্লাস। বুঝছো না বুঝো নাই? কারো কি কোনো কোশ্চেন আছে? এইটা তো সহজ, এটা কি অন্যান্য অঙ্কের মতোই সহজ, শুধু এরা চালাকি করে কি করছে, 2টাকে শেষে দিছে, এই জন্য অনেকের কঠিন মনে হয়েছে। বুঝছো? সবাই বুঝছো? আমার ছাত্রছাত্রী বুঝতে পেরেছে? আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।